আপনি খুব সহজেই ফাইন্ড মাই ডিভাইস অন করে আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোনটা অতি সহজে খুঁজে পাবেন এবং এরকমভাবে লোকেটও করতে পারবেন এবং প্লে যে সাউন্ড আছে ওখান থেকে সাউন্ড করে আপনার ফোনটা খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে দুটো প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে, আপনার ফোনটা যদি কেউ পেয়ে ফোন বন্ধ করে দেয় অথবা নোটিফিকেশন বার টেনে ফ্লাইট মোড করে দেয়, তাহলে কিভাবে আপনি ফোনটাকে বাঁচাবেন? তার জন্য আপনাকে দুটো সেটিং সবার প্রথমে পরিবর্তন করতে হবে। তারপরে আপনি ফাইন্ড মাই ডিভাইস অন করে আপনার ফোনটা লোকেশন করতে পারবেন যতক্ষণ আপনার ব্যাটারি শেষ হচ্ছে। আপনার ফোনটাকে বন্ধও করতে পারবে না এবং ফ্লাইট মোডও করতে পারবে। তার মধ্যে প্রথমে 1 নম্বর সেটিং হচ্ছে, প্রথমে যখন চোর চুরি করে ফোন বন্ধ করার চেষ্টা করবে সেখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, সেটিংয়ে ঢুকে যেতে হবে প্রথমে গিয়ে, তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে নিচে দেখুন একটা অপশান থাকবে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সেখানে ক্লিক করার পরে দেখুন লেখা যাবে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ। ওটা অন করে দেবেন। অন করে দিলে আপনার ফোন যখনই অফ করতে যাবে তখনই কিন্তু এরকম পাসওয়ার্ড চাইবে। চোর কী করবে, আপনার ফোনটাকে ফ্লাইট মোড করার চেষ্টা করবে। উপর থেকে বা স্ট্যাটাস নোটিফিকেশন যে বার আছে ওটা নামিয়ে ফ্লাইট মোড করার চেষ্টা করবে। কিন্তু সেটা যাতে না করতে পারে তার জন্য একটা কিন্তু সেটিং করতে হবে আপনাদের। সবার প্রথমে বলে দিই, সেটিংয়ে চলে যাবেন, একদম সরাসরি সেটিংয়ে গিয়ে নিচের দিকে একটু আসবেন, এসে দেখবেন একটা অপশান আছে, সেটা হলো নোটিফিকেশান অ্যান্ড কন্ট্রোল সেন্টার বলে যে লেখা আছে, তার উপরে আপনার ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখুন লেখা আছে আইটেম শোন অন দ্য লক স্ক্রিন আফটার সোয়াইপিং। ওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্ট্রোল যে সেটটা লেখা আছে ওটা অফ করে দেবেন। অন থাকলে অফ করে দেবেন। অফ করার সঙ্গে সঙ্গে যখনই আপনি এবার লক করে দেখাচ্ছি আপনাদের, এবার যখনই নোটিফিকেশান বারটা নিচের দিকে নামানোর চেষ্টা করবো সেটা কিন্তু নামবে না, কারণ ওটার কন্ট্রোল অফ হয়ে গেছে। এইভাবে আপনার ফোনটাকে ফ্লাইট মোড করতে পারবেন। আপনার ফোনটা আপনি ট্র্যাক করে সেই ফোনটাকে খুঁজে বের করতে পারবেন। এবারে আপনি সবার প্রথমে আপনার যে সেটিং আছে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে একটু নিচে আসলে দেখবেন গুগল বলে লেখা আছে, মানে কোন অ্যাকাউন্টটা আপনার গুগলে লগ ইন করা আছে, সেই যে জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেল এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনার ফোন ট্র্যাক করার জন্য লাগবে। সেটা মনে করে দেবেন বা লিখে দেবেন। এবার পরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে উপরে যাবেন, সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেখানে লেখা আছে সেই জায়গাটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন লেখা আছে প্রাইভেসি বলে, ওই প্রাইভেসির অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পারবেন একটু দেখাই যাচ্ছে ফাইন্ড মাই ডিভাইস বলে লেখা আছে নিচটা, সেখানে দেখুন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন উপরে লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস বলে, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার ফোনের লকটা চাইবে, লকটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এটা অন যদি না হয় তাহলে দেখুন নিচে লেখা আছে টার্ন অন ডিভাইস লোকেশান। আপনার ডিভাইসের লোকেশান যদি অন করা থাকে তাহলে অন করে দেবেন, যদি না অন করা থাকে অন করে দেবেন। তো অন করার সঙ্গে সঙ্গে আপনার দেখুন ফাইন্ড মাই ডিভাইসটা অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরে এবারে ফোনটা আপনি কী করে খুঁজবেন, সেটা করার জন্য আপনার ধরো ফোনটা হারিয়ে গেছে, অন্য কোনো ফোন নেবেন, নিয়ে জিমেলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস। ফাইন্ড মাই ডিভাইস লেখার সঙ্গে সঙ্গে সবার প্রথমে যে অপশানটা আসবে ফাইন্ড মাই ডিভাইসে গুগলে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখুন অপশান আছে সিং ইন বলে, সেই পাসওয়ার্ড আর জিমেলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সিং ইন করে নেবেন। সেখানে সিং ইন করে নিলে কোন কোন মোবাইল ওই জিমেলে লগ ইন করা আছে দেখুন সেটা এখানে দেখিয়ে দেবেন। আমার যেহেতু দুটো মোবাইল লগ ইন করা আছে তাই এখানে দুটো মোবাইল দেখাচ্ছে। এবারে আপনি কোন মোবাইলটা ট্র্যাক করতে চান তার উপরে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু নিচে দেখা যাচ্ছে আপনার মোবাইলে চার্জ কত পার্সেন্ট আছে, 4% চার্জ আছে, কোন নেটওয়ার্ক সেটাও দেখাচ্ছে। কাছাকাছি পৌঁছে গেলে প্লে সাউন্ড যেটা আছে প্লে সাউন্ডে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেই জায়গাটায় সামনাসামনি গিয়ে ফোনটা কিন্তু রিং বেজে উঠবে, আওয়াজ হতেই থাকবে। আপনি যতক্ষণ না বন্ধ করবেন আপনার ফোন থেকে ততক্ষণ কিন্তু সেটা বেজেই যাবে। তো কাছাকাছি গিয়ে আপনার ফোনটা প্লে সাউন্ড করে দেবেন, তাহলে কিন্তু তবে শুনতেই পেলেন সাউন্ডটা কিন্তু এখন হয়ে যাচ্ছে। যতক্ষণ আপনি এই যে স্টপ সাউন্ড যে লেখা আছে স্টপ করছেন না ততক্ষণ কিন্তু সাউন্ডটা হয়ে যাবে এবং খুব সহজে আপনি আপনার ফোনটা কিন্তু ফেরত পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাই যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে কারোর ফোন চুরি না যায়। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।